যে কারণে সিআইডির ড্রেস চেঞ্জ করলাম, প্যান্ট কোট বাদ দিয়ে লুঙ্গি পরা শুরু করলাম, তারপরেও তো গরম কমে না। আমি লেখাপড়া করি আর পাশাপাশি এর মধ্যে ফ্রিল্যান্সিং করি। তাই ভাবতাছি সামনের সপ্তাহে একটা টয়লেটে এসি লাগাম। মনে করেন সারা রাত আমি ঘুমাইলাম, দিনেও আমি ঘুমাইলাম, তারপরে আপনার মায়েও ঘুমাইল। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের সময় খাইতে হয় ঠান্ডা। কেস সলভ করতে পারি না পারি, করতে হবে ধান্দা। মায়ের নাম রিয়া, আমগো এসি স্যারের বিয়া, মায়ের নাম রিয়া, আমগো এসি স্যারের বিয়া, এসি স্যারের বিয়া, মায়ের নাম রিয়া, মায়ের নাম রিয়া। এসি স্যারের বিয়া। এই থাম থাম থাম, তোরা এখনো বিয়া হয় নাই, মাইয়া দেখতে আইছি। আগে মাইয়া দেখে পছন্দ হইলে তারপরে বিয়া করো। স্যার, মানুষের বিয়ে করে শীতের দিনে, আর আপনি বিয়ে করতেছেন গরমের দিনে। স্যার, এখন যে রোদের তাপের হিট, বিয়ার পরে হইব হিট, হিটে হিটে তো আগুন ধরে যাবে। তোকে উল্টা পাল্টা কথা করার জন্য আজ পর্যন্ত আমার কোনো কিছু হইলো না। যতক্ষণ পর্যন্ত তোকে কথা বলতে বলবো না, এতক্ষণ তোরা কথা বলবি না, এতক্ষণ পর্যন্ত তোর চুপচাপ থাকবি। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, এই দুটা কি তোমার বন্ধু নাকি? না আব্বা, ওরা আমার বন্ধু না, ওরা আমার কলিগ। এ বাবারা, তোমরা কেমন আছো? কি বাদা পোলাপান সাথে নিয়ে এসো? মুরব্বী মানুষ একটা কথা বলে কেউ উত্তর দেয় না। কি ব্যাপার দয়া, কি ব্যাপার অভিজিৎ? মুরব্বী মানুষ একটা প্রশ্ন করছে, তোমরা কথা বলো না কেন? স্যার, আপনি তো কথা বলতে না করছেন। স্যার, আপনি এক মুখে করুন কতক্ষণ? আপনার মুখ না পুটকি? স্যার, আপনিই তো আমাদের কথা বলতে নিষেধ করছেন। আপনি যতক্ষণ না বলবেন আমরা কথা বলবো না, আমরা চুপচাপই থাকবো। আচ্ছা বা, যা হবার হয়েছে এটা বাদ দাও। এখন তোমাদের এই বিয়েতে কোনো চাওয়া পাওয়ার কিছু আছে? কি বললেন শ্বশুর আব্বা আপনি? এটা যৌতুকের কথা বলতেছেন? আমি কি যৌতুক নিতে পারি? যৌতুক মতুক লাগবে না, শুধু একটা এই গরমে একটা এসি দিয়ে দিই। শ্বশুর আব্বা ভুল বুঝলেন না, যে মনে করছেন যে এসি বাতাস আমি একাই ঘুমাবো, আপনার মায়াও ঘুমাইবো। মনে করেন সারা রাত আমি ঘুমাইলাম, দিনেও আমি ঘুমাইলাম, তারপরে আপনার মায়াও ঘুমাইবো। আচ্ছা বাবা, তোমার এসি নাই আমি দিলাম, কিন্তু তোমার আমার মেয়ের পছন্দ হয়েছে? শ্বশুর আব্বা, আপনার মায়া তো আমার পছন্দ হয়েছে, আপনার মায়া দেখতে তো আর কম খারাপ না। তো তুমি কি করো? আমি লেখাপড়া করি আর পাশাপাশি এর মধ্যে ফ্রিল্যান্সিং করি। কি দরকার ছিল এই কথাটা বলার? তুই এই কথাটা না বললে পোলাপান পালাইতো না। তোর বিয়েটা এই পোলার লগে দিতে পারতাম আমি। যে গরম পড়ছে, এই গরমের ভিতরে বাড়ির টয়লেটে আর বাথরুম করা যাবে না। তাই ভাবতাছি সামনের সপ্তাহে একটা টয়লেটে এসি লাগাম। যাই হোক, এসি লাগানোর আগ পর্যন্ত এই প্রকৃতির খোলা হাওয়া বাতাসের ভিতরে কামড়া সাইরা ফেলান লাগবে। ভালো জায়গা দেখে বসি। আচ্ছা, যাই হোক, এই জায়গা থেকে কামড়া সাইরা ফেলাই। লাশ? এখানে লাশ? তার মানে নিশ্চিত কোন একটা ঝামেলা আছে। আর এই ঝামেলা তো আমার এতে সমাধান হবে না। সিআইডির ফোন দিতে হবে। আমি এক্ষুনি সিআইডির ফোন দিই। হ্যালো সিআইডি। স্যার, আপনি বিয়েটা করলেন না কে? স্যার, আপনি বিয়েটা করলে এসিটা পাইতাম, তাও অন্তত গরমের দিনে এসি বসে থাকতাম। এতক্ষণে আমরা এসির ভিতরে ঘুমাইতাম। তোদের কি মনে হয় এই গরমের মধ্যে বউ না নিয়ে এসির মধ্যে তোকে কুত্তা নিয়ে ঘুমামু? আমি জানি যে বিয়েটা করা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। যেসব পোলাপান আমি ল্যাংটা ঘুরতে দেখছি, এসব পোলাপান আমার সামনে দিয়ে বউ নিয়ে ঘুরে। ওরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওদের বউয়ের সুন্দর মুখটা দেখে, আর আমি দেখি তো কুত্তার চেহারা। যে কারণে সিআইডি ড্রেস চেঞ্জ করলাম, প্যান্ট কোট বাদ দিয়ে লুঙ্গি পরা শুরু করলাম, তারপরেও তো গরম কমে না। হ্যালো, কি কেস? ওকে, আমরা এক্ষুনি আসতেছি। স্যার, একটা কেস ছিল। কেস? গরমের দিনে স্যান্ডেল পাইতে থাকতে পারতেছি না, আবার কেস করার কথা? স্যার, এই কেস সেই কেস না স্যার, মার্ডার হয়েছে। মার্ডার কেস। মার্ডার হোক আর ফাডার হোক, এই গরমের মধ্যে সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না। স্যার, এই কেস সলভ করলে আমরা 10 লাখ টাকা পাবো। কি বলো? সিআইডির কামই তো কেস সলভ করা। অভিজিৎ, তুমি গাড়িটা বের করো। স্যার, আমাদের তো গাড়ি নাই। গাড়ি নাই? তাহলে রিক্সা ভাড়া করো। স্যার, রিক্সার ভাড়া দেওয়ার মতো টেয়াই নাই। ভাড়া দেওয়ার যখন টাকা নাই, তখন হাঁটে চলো। চলেন। দয়া। জি স্যার। অভিজিৎ। জি স্যার। লাশ অবশ্যই কোনো গাবলা আছে। জি স্যার। দয়া। জি স্যার। যে লাশটা পড়ে রয়েছে মানে বুঝতেছো? না স্যার। অভিজিৎ। জি স্যার। এই জন্য লাশটা তো পড়ে রয়েছে মানে বুঝতেছো? না স্যার। এর মানে হচ্ছে লাশটি মারা গেছে। দয়া। জি স্যার। অভিজিৎ। জি স্যার। ভালো করে খুঁজো, কোনো না কিছু পাবো যেটা দিয়ে আমরা কেস সলভ করতে পারবো। জি স্যার।
স্যার এই লাশের কাছে 500 টাকা পাওয়া গেছে স্যার। এটা আমাকে দাও, এটা তদন্তের সময় লাগবো, এটা আমার কাছে রাখি। জি স্যার। অভিজিৎ তুমি কি ব্যাপারটা বুঝছো? এসিপি স্যার 500 টাকা পাইয়া এখান থেকে গেছে গা, দেখছো ব্যাপারটা? ও বুঝছি, 500 টাকা পাইয়াই দুধ দিল, গার্লফ্রেন্ড আমাদের হোটেলে বসে খাইতাছে, আমগোর সাথে 2 নাম্বারই করছে। হ্যাঁ এসিপি স্যার যে শেষরা আমরা একেবারে খাওয়া দাওয়া করতেছে হোটেলে। যাই হোক, আমরা চারিপাশে দেখি, দেখা ঠিক আছে আমরা খোঁজাখুঁজি করি, তদন্ত শেষ করি। দয়া। জি স্যার। অভিজিৎ, জি স্যার। এই রোদের মধ্যে তো কোনো সূত্রই খুঁজে পাইতাছি না, তাহলে আমরা কেস সলভ করবো কিভাবে? আপনি কি কোনো সূত্র খুঁজতেছেন? আপনি তো খালি ধান্দা খুঁজতেছেন। দয়া, তুমি একটু বেশি কথা বলো। শোনো, তোমাদেরকে আমি একটা শায়রি বলি, শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের সময় খাইতে হয় ঠান্ডা। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের সময় খাইতে হয় ঠান্ডা। কেস সলভ করতে পারি না পারি, করতে হবে ধান্দা। দয়া। অভিজিৎ। জি স্যার। এই গরমের মধ্যে তো কোনো সূত্রই খুঁজে পাইতাছি না, জি স্যার। এই কেসটা সলভ করবো কিভাবে? আসলেই তো একটা কাজ করি, এই গরমের মধ্যে হার্ট স্ট্রোক করে মারা গেছে বলে এই কেসটা ধামাচা বাঁধা শেষ করি। কি কইছেন স্যার? যে গরম, এই গরমের ভিতরে আর খুঁজাখুঁজি ভালো লাগে না। ঠিক আছে স্যার, আপনি ঠিকই বলেছেন। আর কোনো খোঁজাখুঁজির দরকার নাই, চলেন স্যার আমাদের জায়গা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।